হে গাইস, সো এখন আমি আছি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। এখানে আমি যাচ্ছি এখন সহস্রধারা ঝর্ণার দিকে, যেটা আমার এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমি অ্যাকচুয়ালি মাঝখানে একটু ব্রেক নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে বোটানিক্যাল গার্ডেনের এখানে আপনার অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। একটু আপনি যদি প্রতিটা রেস্টুরেন্ট একটু ঘুরেন তাহলে একটু সস্তা যদি খাইতে চান তাহলে 60 টাকার মধ্যে আপনি খেয়ে ফেলতে পারবেন সব ভর্তা সবজি ইত্যাদি। অ্যান্ড যদি একটু ভালো খাবার খাইতে চান তাহলে 120 টাকা বা এর উপর। সো আমি এখন আছি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা। আপনারা শুনতে পাইতেছেন কি না আমি জানি না, এখানে কিন্তু প্রকৃতির পোকাগুলোর ডাক আসতেছে, ওরা অনেক সুন্দর করে শব্দ করতেছে। ঠিক এইরকম রাস্তা আমি যখন টাঙ্গাইলে গেছিলাম, টাঙ্গাইলে আমি ট্যুর দিতেছিলাম, তখন ঠিক এইরকম রাস্তা পাইছিলাম। অ্যান্ড ওই রাস্তাগুলো এরকম পাহাড়ি ছিল, উঁচা ছিল, হাঁটা ভালোই কষ্ট হইতাছিল। আর এটাও প্রায় ঠিক ওই রকমই। দাঁড়াই থাইস না, হাঁটতে থাক, নাহলে ওরা হাসি দিয়া পিছু পড়ে যাবে। অনেক 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 অনেকগুলো না, অনেক হে গাইস, তো দেখতেছেন আমি এখন যাইতাছি সুপ্তধারা। যাওয়ার কথা ছিল সহস্রধারা, কিন্তু সময় কম, সময় শেষ হয়ে পড়ছে তাই। আর সহস্রধারা এখান থেকে আরো 2 কিলোমিটার দূরে, তাই ভাবলাম সবার কাছে যেই ধারাটা আছে, যেই ঝর্ণাটা আছে ওটাতেই চলে যাই। আমার অবস্থাও দেখতেছেন অনেক কাইলে অবস্থা, অনেক ঘামাই যাইতেছি। সো এই জন্য চিন্তা করলাম সেই সুপ্তধারা যেটা আছে ওটাতে যাবেন। সুপ্তধারায় আজকে আমার লাস্ট এক্সপ্লোরেশন হবে। সুপ্তধারার পর আমি আর সীতাকুণ্ডে থাকবো না, এখান থেকে চলে যাব, কারণ আজকে অলরেডি সময় আমার শেষ হয়ে যাইতেছে। আর আমি মূলত বাজেট করে আছি একদিনের। সো আমার টার্গেট সব মিলা একদিনে যতটুক সম্ভব এতটুকুই আমি দেখবো। তো চলেন, সুপ্তধারা দীক্ষায় পানি আছে কিনা। এখন কি বলবো, এখানে একটা গার্ড বললো তাহলে নিজ দায়িত্বে যাইতে হইব। সো দেখি নিজ দায়িত্বে গিয়া কি হয় না হয়। আমার পা দেখতেছেন ভাই, নামতে পারতাছি না। আর এত অবস্থা, আমার পা লিটারালি কাঁপতাছে। তবে জায়গাটা অনেক সুন্দর, দেখেন ভাই। সুপ্তধারা ওই যে ওই নিচে। যারা যারা এই ভিডিওটা দেখে এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন মুসাফির জাহিদ, এই পেজটাকে ফলো করে দিবেন অ্যান্ড আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ। একটা নিরিবিলি জায়গায় আছি, আপনাদেরকে বুঝাইতে পারতাছি না। এখানে আমি নিজ রিস্কে আইছি, বুঝছেন। আমাকে ঢুকার সময় বইলা দিছে নিজের রিস্কে যাও, নিজের সেফটি নিজের, কারণ এই সময়টা তারা সেফটি নেয় না। আস্তে আস্তে নামতাছি যাতে কোনো দুর্ঘটনার শিকার না হই ভাই। এই যে আমি প্রায় এসে পড়ছি সুপ্তধারায়। আই হায়, পানি কোথায় কিছুই বুঝতে পারতাছি না। আল্লাহ, কই আইসা পড়ছি। ওখানেও গেছি, আবার এদিক দিয়ে সোজাও গেছি। আমি সুপ্তধারা তো পাই নাই, প্লাস আমি এখানে কোনো পানিও পাই নাই। আমার অ্যাডভেঞ্চার সুপ্তধারার ঝর্ণার অ্যাডভেঞ্চার এখনো কন্টিনিউ আছে, কারণ একটা চাচাকে পাইলাম। চাচারে জিগাইলাম যে চাচা সুপ্তধারা কি সামনে, সে বললো হ্যাঁ সামনে যাও। তো এখন আমি আবার দেখি সামনে সামনে কিছু তো লাগতেছে সুপ্তধারার মতো, ওই যে ওইদিকে। চলেন গিয়া দেখি ভাই। তাহলে চলে আসছি আপনাদের সকলের জনপ্রিয় সুপ্তধারায়। এই যে সুপ্তধারা, দেখেন কি অবস্থা, দেখছেন। এটা হলো সুপ্তধারার অবস্থা। চলেন যাই ভিতরে। দেখেন এগুলো কি পাথরের মতো পাথর হয়ে আছে। অনেক গরম ভাই এদিকে, অতিরিক্ত গরম। ভাই আমার কি অ্যাডভেঞ্চার ভাই, এত অ্যাডভেঞ্চার আমার লাইফে। এদিকে তো সাপ টাপ থাকে ভাই, তাও যাইতে তো হইব। চলেন যাই। আমি একা, কেউ নাই। পিছলা গেলে হাত পা ভেঙে যাবে, কিচ্ছু করার থাকবে না। সামনে আমি মানুষ দেখতাছি, সরি আমার ক্যামেরাটা অনেক লড়তাছে, এর জন্য আমি দুঃখিত। ওই সামনে কে তারা গোসল করতেছে জানি। এই দেখেন এটা হচ্ছে আপনাদের সুপ্তধারা ভাই,
কি অবস্থা, শুকায় টুকায় একদম পানি সব শেষ। পানি পড়লে অনেক সুন্দর লাগতো, পানি পেলে আরো অনেক সুন্দর কিন্তু পানি নাই। পরবর্তীতে আপনারা সবাই চলে আসবেন, অনেক সুন্দর লাগবে। ইনশাল্লাহ সাজ্জাদ ভাইয়ের নাম নিলে আপনি সব জায়গায় ডিসকাউন্ট পাবেন। পানি আছে নাই বলতে এমন না, ওই যে ওখান থেকে আপনার ফুটা ফুটা কিছু পানি পড়তেছে। ভুল সময় আশা করছি, তো আপনারা যারা আসবেন একটু বর্ষাকালে আসার চেষ্টা করবেন। ভাই আমি ঝর্ণা তো পাই নাই, তাই ভাবলাম একটু ঝর্ণার পানি পাড়ায় নেই, দেখি কেমন লাগে। সো গাইজ, বন্ধুরা এখন আমার সময় হয়েছে, আমি চলে যাচ্ছি। এখানে বোটানিক্যাল গার্ডেন থেকে আমি বের হয়ে যাচ্ছি সিএনজি করে। সিএনজি থেকে বাজারে যাবো, এবং বাজার থেকে আমি বাসে করে চলে যাবো আমার বাসায়। সীতাকুণ্ড এসে আমার অনেক ভালো লেগেছে। শহরের প্রতিদিনের সেই বোরিং লাইফ থেকে বের হয়ে পাহাড়, সমুদ্র আর শুকিয়ে মরে পড়ে থাকা ঝর্ণা দেখার মজাই আলাদা। তার উপর সবচেয়ে ভালো লেগেছিল চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময়টা। সত্যি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাচ্ছি। আপনারা যারা জানতে চান কত খরচ হয়েছে, তারা এই ভিডিওর ডিসক্রিপশন দেখতে পারেন, যেখানে আমি সবকিছুই বিস্তারিত লিখে রেখেছি। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আমার নতুন কোনো এক ভিডিওতে, যেখানে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব।